দুনিয়ার প্রশাসন, দুনিয়ার হুকুমত মানুষের দেহের উপর চলে, আর ওলি আল্লাহদের হুকুমত মানুষের কলবের উপর চলে। মানুষকে নিয়ন্ত্রণ করতে দেহ নিয়ন্ত্রণ করলে হয় না, মানুষকে কন্ট্রোল করতে হলে তার হৃদয়কে কন্ট্রোল করতে হবে। দেখেন ইতিহাসে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেছেন ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য। ওনার প্রভাব প্রতিপত্তির সামনে, ওনার সমর শক্তির সামনে প্রতিবার হাজার হাজার অমুসলিম মুসলমান হতো। উনি গজনিতে ফিরে যেতেন, আর ওই মুসলমান হওয়া মানুষগুলো যার যার ধর্ম ক্ষেত্রে পরিচিত মন্দিরে পেগোড়ায় এরা থাকতো না। আমরা দেখেছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক অমুসলিম ভাইয়েরা 5 কলমা মুখস্থ করেছিল, ঠিক কিনা? কি মুসলমান হওয়ার জন্য না বাঁচার জন্য? আর ওই পাঞ্জাবি ব্যাগ করলে বলতো মুসলমান হো, কলমা পড়ো, এরপরে দিত। অনেক অমুসলিম এলাকায় উর্দুতে লিখে দিয়েছে মুসলিম পাড়া। এগুলা কিসের জন্য? কিসের জন্য? টুপি দিয়েছে কিসের জন্য? বাঁচার জন্য। আসলে বাঁচছে তো। তাহলে বোঝা যায় ইসলামের বাহ্যিক আশ্রয় নিলেও বাঁচার উপায় থাকে, ঠিক কিনা? কিন্তু যেই স্বাধীন হয়ে গেছে যার যার করে চলে গেছে, ইসলাম টেকসই ওদের কাছে হয় নাই। সুলতান মাহমুদ এইভাবে অনেককে মুসলমান বানাতো, আর উনি গজনিতে ফিরে যেত, এরা মন্দিরে ফিরে যেত। কিন্তু সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন এসে ইসলামের মশাল জ্বালালেন, সেটা এখনো চলতেছে। তো আউলিয়ায়ে কেরাম সেই কাজটা করেন, মানুষের হৃদয় মন্দিরে থাকা 33 কোটি দেবতাকে সরিয়ে সেখানে তাওহীদ ও রিসালাতের মশাল জ্বালিয়ে দেন। সেটা জ্বলতেই থাকে। পরিকল্পনা করে পীর হওয়া যায়, কিন্তু টেকসই হবে না। যতক্ষণ পরিকল্পনা পীরগিরিও, ততক্ষণ পরিকল্পনা শেষ পীরগিরিও। তো উনি চলে গেছেন, 18 বছর হয়েছে, দরবার অগ্রসরে হচ্ছে, দরবারের বিভিন্ন কর্মক্ষেত্র বাড়ছে। যুগের চাহিদা পূরণ করার জন্য সরকারি সিলেবাসভুক্ত কামিল মাদ্রাসার পাশাপাশি সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় দর্শে নিজামি করা হয়েছে। কেন? এই ময়দানে দক্ষ সুন্নি আলেম তৈরি করার জন্য। কারণ সুন্নি আলেম তৈরি না হলে এই দেশে সুন্নিয়ত রক্ষা করা কঠিন হয়ে যাবে। আজকে বড় ফিতনার জামানায় আমরা এসেছি। কেউ আমাদেরকে মাযহাব থেকে টেনে অন্যদিকে নিচ্ছে, কেউ সুন্নিয়ত থেকে শিয়া বানানোর চেষ্টায় লিপ্ত। এই পরিস্থিতিতে সরল প্রাণ সুন্নি মুসলমানকে ঈমান ও আকীদা নিয়ে, আমল ও আখলাক নিয়ে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, এই দরবার সেই ক্ষেত্রে অনন্য বিশাল অবদান রেখেছে। সুবহানাল্লাহ। ইলমুল কিরাত, ইমাম প্রশিক্ষণ, এই সব কর্মসূচি এই দরবার দীর্ঘ সময় চলে আসছে। এগুলো সময়ের প্রয়োজন। উনি সব সময় সময়ের প্রয়োজনকে
টার্গেট করে সুন্নিয়ত প্রতিষ্ঠায় একেবারে উজাড় করে অবদান রেখেছেন। এই কথা সত্য। কত আলেম, আজকের আলেমদের আর্থিক অবস্থা আর আজ থেকে 40 বছর আগের আলেমদের আর্থিক অবস্থা এক নয়। প্রতিষ্ঠানে বেতন ছিল নামমাত্র। দেশের সার্বিক ইকোনমি, অর্থনীতি কি ছিল আমরা সবাই জানি। কিন্তু আজকে তো মাশাআল্লাহ উলামায়ে কেরামকে আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যেই সময় আলেমরা নিজের পরিবার চালানো কঠিন ছিল, সেই সময় অসংখ্য আলেম যে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছেন, রওজায়ে পাক জিয়ারত করেছেন, এটা ওনারই অবদান। কত আলেমকে গড় করে দিয়েছেন। এটা চারটিখানি কথা নয় যে এইসব অবদানের পাশে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সুন্নিয়তের সাংগঠনিক ময়দানে যখন কিছু প্রয়োজন হলে তো আমরা বুঝতাম যে খুব সহজে এটা কোথায় সমাধান হবে, সেখানেই যেতে হবে। সেটা হচ্ছে শাহী বাড়ির দরবার। যেখানে আসলে সংগঠনকে অনেকে সহযোগিতা করেছেন, করছেন, কিন্তু অনেকেই আবার তার একটা বিনিময় চান। আমি তো আপনাদের অনুষ্ঠানে যাব, আমাকে কি করা হবে? কি প্রধান বক্তা, না প্রধান অতিথি, না সভাপতি? আর ইনি যতবার যেগুলোর সাথে আমি সরাসরি জড়িত, উনি বলতেন এগুলো কাউকে বলবেন না। আমরা এই বাংলাদেশে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন শুরু করলাম 2000 সাল থেকে। ওই সময় সবচেয়ে বড় অঙ্কের সহযোগিতা যিনি দিয়েছেন তিনি হযরতে শাহী বারী রহমাতুল্লাহ আলাইহি, এবং কঠোরভাবে বলেছেন এটা যেন কেউ না জানে। আমাদের একজন খুব বেশি এশকের মধ্যে এসে বলে ফেললেন, উনি এমন যে নারাজ হয়েছেন স্টেজ থেকে নেমে চলে আসছেন, উনাকে লাঠি দিয়ে মারতে চাইছে। উনি আহলে সুন্নাত সম্মেলন সংস্থা আছে, উনি বলেন নাই, আরেকজন বেশি এশকের ইয়ায় বলে ফেলছে যে এই যে মনোভাব, এটা শুধু এই জন্য ওনার কাজ হলো তোমরা কাজ করো, আমি সাহায্য করব, আমার পক্ষে যা সম্ভব দেব। সুবহানাল্লাহ। আর এই প্রতিষ্ঠান দাঁড় করানো, আজকে এই মাদ্রাসা কামিল পর্যায়ে উন্নীত। প্রত্যেকটা দরবারে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বাইরেও সমস্ত সুন্নি দরবারে এইরকম মাদ্রাসা হলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া শুধু সুন্নিরাই থাকতো। কিন্তু এটা আমাদের বদনসিব, এটা হলো না। কারণ আমরা তরিকত, আমাদের কর্মকাণ্ড মানুষ ধরে নিচ্ছে তরিকত মানে এখানে মাজার থাকবে, জিয়ারত চলবে, ওরস ফাতিহা হবে, গরু ছাগল আসবে, জবে হবে, কিছু খাবে আর কিছু নিয়ে যাবে, এটাই তরিকত। এটা তরিকত নয়। তরিকত বজুজ খিদমতে খালকি নিস। তরিকত হচ্ছে সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা মানে শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলার উন্নয়ন নয়। আসল উন্নয়ন হচ্ছে মানব চরিত্রের উন্নয়ন। যেই ওলি আল্লাহদের সোহবতে এসে ডাকাতের সরদার ওলির সরদার হয়। এই প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান ডাকাতকে
অলির সর্দার বানাতে পারবে না, শিক্ষিত করতে পারবে, কিন্তু ডাকাতকে ওলি বানানো, শরাবিকে সুফি বানানো, এই কারিগর একমাত্র ওলি আল্লাহরা। আজকে আপনি ওলি আল্লাহদের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে ডাকাতের সর্দার এখন প্রতিনিয়ত শাহজালার শীর্ষ পর্যায়ে ওনার নাম আছে, মুরিদ ভক্ত সিলসিলার অনুসারীরা সজরায় ওনার নাম পড়তেছে। হযরতে ফুযাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাকাতের সর্দার ছিলেন, কিন্তু বেশভূষা ছিল বুজুর্গের মতো। আরবে রুমি মসনবী শরীফে বর্ণনা করছেন, এই ফুযাইল ডাকাত সর্দার, তার বিশাল বাহিনী ছিল, ওই বাহিনীর কাজ ছিল মানুষের ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়া, আর ওই ফুযাইল বসে বসে এগুলা ডিস্ট্রিবিউশন করতেন, ভাগ করতেন। তবে একটা ভালো দিক ছিল, উনি ওইখান থেকে কিছু গরিব মানুষকেও দিতেন। কিন্তু গরিব মানুষকে এইভাবে দেয়া, এটা আল্লাহর কিন্তু নির্দেশনা নাই। আপনি চুরি করে আরেকজনকে দান করবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। আমার নবী হাদিসে পাকেও বলেছেন, ওয়ালা লা তুকবালু সাদকাতুম মিন গুলুল, খেয়ানতের মাল দিয়ে সদকা করলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এক সময় ফুযাইল ইবনে আয়াজের বাহিনী একটা কাফেলাকে লুট করতেছিল। ওই কাফেলার মধ্যে একজন চালাক টাইপের মানুষ, তার তলেটা বড় ছিল না, কিন্তু ভিতরে মূল্যবান জিনিস ছিল, হীরা জওহরাত স্বর্ণ, তলে ছোট ছিল বলে এটা নিয়ে দৌড় দিছে। ডাকাতের রেস থেকে বের হয়ে একটা ঝুপড়ি ঘর দেখলো, দেখতেছে এখানে একটা বুজুর্গ টাইপের মানুষ বসে আছে, গিয়ে সালাম দিয়ে বলল, বলে কি চাও? বলে হুজুর এদিকে ডাকাতি হচ্ছে, আমার কাছে কিছু স্বর্ণ রৌপ্য হীরা আছে, এগুলো একটু আমানত রাখতে চাই। বলে এই ঘরের কোনায় রেখে যাও। সে কোনায় রেখে আবার গেছে, তার সঙ্গীদের কি অবস্থা, ততক্ষণে তাদের সকল মাল সম্পদ, টাকা পয়সা সবকিছু লুটে ডাকাতের দল ফিরে গেছে। তো সবাই বলল, তুমি বড় চালাক মানুষ, তোমার গুলা বেঁচে গেছে, তুমি কেমনে পালাইছো? এগুলা বলার পর সে আবার ওইগুলা নেয়ার জন্য যখন ওই ঝুপড়ির সামনে আসলো, তার গায়ে কাঁপ ছুটলো, দেখলো সব ডাকাত ওই হুজুরের সামনে বসা। এ চিন্তা করলো, আল্লাহ এগুলো কি দেখছি, আমি তো মনে হয় আমার মোরগটা শ্রীগালকে দিয়ে গেলাম, আমার মোরগটা শ্রীগালকে দিয়ে গেলাম, কি করলাম এটা? আমি দৌড়ে তো আরেক দিকে যাওয়া উচিত ছিল। এখন ফুযাইল ইবনে আয়াস তো এদিকে হয়ে বসছে, দরজায় লোকটা আসছে, ডাকাতরা সর্দারের মুখে। তো ফুযাইল বলে, কি চাও? বলে হুজুর আমি যে কিছুক্ষণ আগে থলে দিয়ে গিয়েছিলাম। এটা বলতে ডাকাতরা দেখছে, বলে হুজুর সর্দার এ তো আমাদের থেকে পালাইছে, একই এখানে রেখে গেছে। বলে হ্যাঁ। বলে আপনি তাহলে তো আর খোঁজ খবরের কথা, আমাদেরকে নিতে হলো না, সে দিয়ে গেছে, সে দিয়ে গেছে। বলে চুপ, কেউ কথা বলবো না, তোমার ওই তলে যেখানে রাখছো সেখানে আছে, নিয়ে যাও। ডাকাতরা বলল, হুজুর আমরা একে অনেক তাড়াইছি, দাওয়া করছি, একে আপনি দিয়ে ফেলতেছেন। বলে খবরদার, এই লোকটা আমার উপর একটা আস্থা রেখেছে, এই আস্থাটা নষ্ট করিও না, এই আস্থাটা ওরটা ওকে ফেরত দিছে। এইভাবে চলতেছে চলতেছে, আরেক সময় কাফেলা লুট করতেছে, ওখান থেকে এক ব্যক্তি হঠাৎ করে চিৎকার দিয়ে এই আয়াতে পাক তেলাওয়াত করলো, আলাম ইয়ানে লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এই মানুষগুলোর হৃদয়ে
তোমার ভয় আসার সময় কি এখনো আসে নাই? এগুলো আর কতদিন করবে? এই আওয়াজটা ফুজাইলের কানে গিয়েছে, আর তীরের মতো কাজ করেছে। উনি চিৎকার দিয়ে বললেন, কাত আনা, কাত আনা, কাত আনা। সময় এসেছে, সময় এসেছে, আল্লাহকে ভয় করার সময় এসেছে। এই যে পরিবর্তন, সে বের হয়ে তার কাছে যা সম্পদ ছিল মানুষকে ডেকে ডেকে বলল, আমার কাফেলা যদি তোমাদের থেকে নিয়ে থাকে, কি নিয়েছে বলো, আমি ফেরত দেব। দিতে 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 শহরে, বন্দরে, নগরে এইভাবে পায়চারি করে আর বলে, আমি ফুজাইল ডাকাত সর্দার, কারো পাওনা থাকলে আমার কাছে আসো, আমি চেষ্টা করব। তো এক ইহুদি এটা শুনে সামনে আসলো, ফুজাইল, তোমার বাহিনী আমার 10,000 স্বর্ণ মুদ্রার থলে আমার থেকে লুট করেছে, একটা মুদ্রাও মাফ করবো না, সব দিতে হবে। ফুজাইল বলে, বাবারে, আমার আর কিছু নাই, সব শেষ। তুই বলে, আপনি যা বলেন তা করব, আমার আর টাকা পয়সা নেই। ইহুদি বলল, একে আর কি কাজ দি? শাস্তি স্বরূপ একটা সিদ্ধান্ত দিল, বলে, এই বিশাল বালির পাহাড় এটা আমার। তুই বলে, এটা ওই জায়গা থেকে তোমাকে এই জায়গায় এনে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি রাজি। মাটির টুকরি পাওরা নিয়ে কাজ শুরু করছে। এক টুকরি আনে ফেলে, এক টুকরি আনে ফেলে। ইহুদি বলে, পাগল কোথাকার, এত বিশাল একটা পাহাড় তুমি কয় যুগে এটা আনতে পারবা? আচ্ছা দেখি, যখন টাকা পাবো না শাস্তি হলো। ইহুদি চলে গেছে করে রাতে, সকালে এসে দেখতেছে তার পাহাড় আপন জায়গায় নাই, যেই জায়গায় নিয়ে আসতে বলছে সেই জায়গায় চলে আসছে। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ এক টুকরি বালি আনে আবার যায়, এই সারা রাতে তো 20-25 টুকরির বেশি আনা সম্ভব না, গোটা পাহাড় কেমনে চলে আসলো? বলল, ফুজাইল, এটা কেমনে হলো? বলে, কেমনে হলো মানে? আমি তো আমার সদিচ্ছা নিয়ে কাজ শুরু করেছি, সাহায্য আমার মওলা করেছে। কি সাহায্য করেছে? বলে, রাতের গভীরে এমন বাতাস ছুটলো, পুরা বালুগুলোকে এখানে নিয়ে আসছে। আপনারা আরবে যারা দেখছেন, মরুভূমিতে এখন দেখবেন এখানে বিরাট বালির পাহাড়, ঘন্টা 2 ঘন্টা পরে আসে দেখবেন এটা নাই, বাতাসে নিয়ে গেছে। ওই ডাকাতের সর্দার যখন নিজেকে পরিবর্তন করে ফেলছে পরিপূর্ণভাবে, তো আল্লাহ তাকে এগিয়ে নিয়েছে, সাহায্য দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের শান। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে এটা বড়ুয়াদের জায়গা জমি, এখনো ওদের অবস্থান তো আছে, কিন্তু এইখানে তাওহীদ ও রিসালাতের শুধু মশাল জ্বালান নাই, এমন একটা ফ্যাক্টরি করে গেছেন যেটা কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার এই মিশনের কাজ চালিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারাদিন সব দরবারের একটা মেসেজ থাকতে হবে, এই দরবার কি করতে চায়। আজকে দেখেন, আজকের প্রজন্ম, আপনি দরবারে বাড়ির ভক্ত, আপনার ছেলে স্কুল কলেজে পড়ছে, এদের টাচে আনতেছেন না, এরা কিন্তু বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কারণ আজকের নতুন প্রজন্ম, এরা ভক্তি, অন্ধভক্তি এগুলো বুঝে না, এরা সবকিছু বিজ্ঞানের আলোকে, এরা সবকিছু যুক্তির নিরিখে বিবেচনা করে। আমি এই দরবারে যাব,
এরা আমাদেরকে কি দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, কোন দিকে যেতে বলছেন, এরকম কোনো দিক নির্দেশনা নাই। শুধু আনুষ্ঠানিকতা আর আনুষ্ঠানিকতা থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে এইদিকে রাখা সম্ভব হবে না। এই জন্য আপনি অনুসন্ধান করলে দেখবেন অনেক বাবা অনেক দরবারের ভক্ত, আর ছেলে বলতেছে আমার বাবারা এগুলা ফাগলামি করতেছে। ঠিক কিনা? কেন? কারণ আপনি আপনার কর্মকাণ্ডকে তাকে বোঝানোর মতো করে উপস্থাপন করতে পারতেছেন না। কিন্তু আজকে এই দরবার তো বলতে পারবে এটা রসুলের দ্বীনের যে কর্মসূচি এগুলোই বাস্তবায়ন করছে, এলমে দ্বীনের চর্চা হচ্ছে। আর যুগের পরিপ্রেক্ষিতে প্রয়োজন হয়েছে যে সিলেবাস এমন হয়ে গেছে, এই মাদ্রাসা থেকে ভালো আলেম তৈরি হওয়া কঠিন হয়ে গেছে। সেই মুহূর্তে যে অর্থবহ দর্শে নিজামী সেই প্রাচীন সিলেবাসের আলোকে আলিম তৈরি করার এই কর্মসূচি চলমান। সবাই বলুন আলহামদুলিল্লাহ।